বিয়ের পরে ছেলেদের জীবনটা কেমন হয় আপনি কি জানেন? কত আঘাত, কত প্রতিঘাত, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে এই জীবনটা কাটাতে হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো জানলে আপনার চোখে পানি চলে আসতে পারে। তো চলুন কয়েকটা কারণ আপনাদের মাঝে শেয়ার করি। নাম্বার 1, নিজের আর তখন স্বাধীনতা বলতে কিছুই থাকে না। 2, ভালো কিছু একটা খেতে মন গেলে বা কিছু একটা পড়তে মন গেলে সেটা হাতের কাছে পেয়েও নিতে পারে না, কারণ তখন পরিবারের মুখগুলো মনে পড়ে যায়। আমি গরিব, আমি দিনমজুর। 3, তখন আর নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা এবং চাহিদা বলে কিছুই থাকে না, কারণ তখন পরিবারের মানুষগুলোর চাহিদা মেটাতে মেটাতেই কখন জানি দিনটা পার হয়ে যায়। 4, ঈদের সময় বা কোনো অনুষ্ঠানে সবার জন্য নতুন নতুন পোশাক আশাক কিনে দিলেও আমার কিনা হয় না, কারণ তখন পকেটে হাত দিয়ে দেখি সমস্ত টাকা শেষ হয়ে গেছে শুধুমাত্র তাদের জিনিস কিনতে গিয়ে, আর নিজের নেওয়ার মতো অবশিষ্ট টাকা নেই। তবুও হাসি মুখে দিনটা কেটে যায়, পার করিয়ে দিই। 5, পরিবারের সবাই প্রকাশ্যে কাঁদতে পারলেও, তাদের কষ্টটা শেয়ার করতে পারলেও আমি কিন্তু পারি না, কারণ আমি যে ছেলে, আমি কার কাছে আমার কষ্টটা বলবো? আমি কাঁদনা করলে আমাকে কি মানাবে? তবুও সবার চোখের আড়ালে যখন সহ্য করতে পারি না, হাউ মাউ করে কেঁদে চোখের পানিটা গোপনে ঝরিয়ে দিই, কাউকে জানতেও দেই না। 6, আমারও ইচ্ছা হয় পরিবারের সবার সাথে একটু বেশি সময় কাটাতে, কিন্তু পারি না, কারণ আমার পরিবারের মানুষগুলো কি খাবে, কি পরবে, এই চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খায়। তাই বেরিয়ে যেতে হয় দুটো পয়সা রোজগারের আশায়, দেশে কিংবা প্রবাসে। 7, আমি তখনই পরিবারের মানুষগুলোর কাছে খারাপ হয়ে যায় যখন কারো পক্ষ নিয়ে কথা বলতে পারি না, আর বলবই বা কাকে? এরা যে আমারই হাতের এপিঠ আর ওপিঠ। 8, বিয়ের আগে আব্বা মার কাছে নিজের রোজগারের টাকাটা যত কমই হোক আর বেশি হোক তুলে দিতাম, তখন আব্বা মা আদর করে বলতো আমার সোনার ছেলে। তাদের মুখটা হাসিতে ভরা থাকতো। কিন্তু বিয়ের পর যত টাকাই দিই না কেন, তবুও তারা খুশি হতে পারে না। তাদের মনে কি জানি একটা সন্দেহের ছাপ দেখা যায়, হয়তো তারা ভাবে কোনো টাকা পয়সা লুকিয়ে রাখছে না তো। 9, বিয়ের আগে দিন শেষে মা আদর করে ভাত বেড়ে পাশে বসিয়ে খাইয়ে দিত, কিন্তু আজ কোথায় জানি সব আদর ভালোবাসা হারিয়ে গেল। 10, রাতে বিছানাতে শোয়ার পর সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হতো কোনোদিন, মা তখন মায়াবী কণ্ঠে আদর করে ডেকে বলতো খোকা ওঠ, সকাল হয়ে গেছে। কিন্তু আর সেই ডাক শোনা যায় না, কোথায় যেন হারিয়ে গেল। 11, কোনো দিন যদি বাড়ি ফিরতে দেরি হতো কিংবা রাত হয়ে যেত, মা দরজার ধারে বসে বসে চিন্তা করত, আর আমার পথ চেয়ে বসে থাকতো কখন ফিরে আসবে আমার খোকা। এখন দেখি সে জায়গাটা খালি পড়ে আছে, আর কেউ অপেক্ষা করে না, আর কেউ জিজ্ঞাসাও করে না কি রে খোকা, আজ এত দেরি হলো কেন? সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে বন্ধু বান্ধব, গল্প করা, আড্ডা দেওয়া, স্বাধীনতা, ইচ্ছা অনিচ্ছা, চাওয়া আর পাওয়া। এখন আমি পরিস্থিতির কারণে
হয়ে পড়েছি ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ, খারাপ সন্তান, খারাপ মানুষ। কি জানো, এত কিছুর পরেও হাসি মুখে জীবনটাকে পার করে চলেছি, কারণ আমি যে ছেলে, আমি যে একজন বাবা, আমি যে একজন পুরুষ, আমি যে একজন টাকার মেশিন।